প্রচলিত বায়াত কি জায়েজ? না, বায়াত চলবে না। কোনো যেমন পীর ফকিরের বায়াত নাই না, কথা বুঝতে পারলেন? বায়াত এটা হলো খলিফার কাছে বায়াত করা। কার কাছে? এখানেও আমাদের এটা মানহাজগত সমস্যা, যদিও এটা সাতক্ষীরায় বলাটা আপনারা হয়তো খারাপ মনে করবেন, কারণ এই মাসালা নিয়ে ইখতিলাফের কারণে আমরা সবাই একদিকে, আর একজন ইখতিলাফ মত পার্থক্য থাকতেই পারে, ফতোয়া বোর্ডে কখন এটা পাশ হতো না, বুঝছেন, ইখতিলাফের কারণে। তো আমরা বলার চেষ্টা করেছি, এখনো বলি যে এই হাদিসটা মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়া, যে ব্যক্তি মারা গেল সে বায়াত করেনি, সে জাহেলিয়াতের মৃত্যু হলো। প্রথম কথা, এই হাদিসটা বুঝতে হবে কাদের মতো? সাহাবীদের মতো, তাই না? এই হাদিসের অর্থ এখনো যারা বিদ্বান আছে, যারা মারা গেছেন, তারা সবাই বলতে চেয়েছেন যে খলিফার হাতে বায়াত, খলিফার আনুগত্য কি করা? মেনে নেওয়া। দ্বিতীয় কথা হলো যে বায়াত তিনি নিতে পারবেন যিনি হজ জারি করতে পারবেন। হজ জারি করা, বুঝছেন তো? হজ জারি করা বলতে চোর চুরি করবে, হাত কেটে দিতে পারবেন। বাংলাদেশে এই বায়াত, পীর ফকিরের বায়াতকে আমরা বহু আগে থেকে বিদআত বলে আসছি। এই প্রথম কথা হলো এই হাদিসের অর্থটা কি? মারা গেল বায়াত নাই, অমুসলিম হয়ে মারা গেল। এই অমুসলিম হয়ে মারা গেলে এর অর্থটা হলো ওই ব্যক্তি কাবিরা গুনাহ করে মারা গেল, অমুসলিম না, এর অর্থ কেউ করেনি অর্থ। দুই নম্বর, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কাদের ব্যাপারে? যাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুগাত আল খারিজিন আন জামাতিল মুসলিমিন ওয়া তাআতিস সুলতান। আল্লাহ রাসূল এইটা উল্লেখ করেছেন শাস্তিটা তাদের জন্য যারা মুসলিম জামাত থেকে বেরিয়ে যাবে এবং যারা খলিফার আনুগত্য থেকে বেরিয়ে যাবে। শাস্তিটা কাদের? তাদের। আমরা সালাফি বিদ্বানদের, সালাফদের বুঝটাকে প্রাধান্য দিই। এই নিয়ে আপনারা দয়া করে দ্বন্দ্ব করবেন না, এভাবে প্রশ্ন করে বিব্রত আমাদের করবেন না। একজনের ইখতিলাফ করছেন, হয়তো একদিন সময় আসবে তিনিও ইনশাল্লাহ বুঝবেন। কথা বুঝতে পারলেন? এই জন্য এই ব্যাপারে কড়া ভাষায় কথা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা এটা ঠিক নয়। এটাও আপনাকে বুঝতে হবে যে আপনি একজন আলেমকে কটাক্ষ করে কথা বলবেন, এটাও কিন্তু আবার ঠিক না। আমাকেই বলেছেন অনেক কথা, এটা বলবেন না। যিনি বায়াতের কথাটা বলেন তিনি একজন উঁচু মানের শিক্ষিত মানুষ, এটা জানেন না? আপনি যার সমালোচনা করছেন, আমি মনে করি তার চেয়ে আপনি অনেক নিচু মানের মানুষ, তার সমালোচনা করবেন কেন? কথা বললে, মাসালা জিজ্ঞেস করলে ভদ্রতার সাথে বসবেন, আলহামদুলিল্লাহ, শেষ। কিন্তু নাম উল্লেখ করে কাউকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন। আমি একটা জিনিস বুঝি, একটা মাসালায় মত পার্থক্য আছে, কিন্তু অনেক মাসালায় তো কি আছে? মিল আছে না? এটা মনে করলেই তো অনেক কিছু সমাধান হয়ে যায়। আবার আপনাদেরও জিদ করা উচিত না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন? এটা তো সমস্যা। আপনারা বলেন তাকে, তারপর আমি বলে দিই। আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই তো, এই কথা সত্য নয়, এইভাবে বলা যাবে না। আমরা তো শিখছি এটা, অথচ যারা আরবি বুঝেন তারা বুঝতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা শব্দটা লাইনাফিস জিনসের ইসিম, খবর কই?
আসলে এই বাক্যটার মধ্যে একটা জিনিস গোপন আছে, সেটা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। এই হাক্কুন শব্দটা এখানে আছে, এই জন্য অর্থ করার সময় বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সাতক্ষীরা শহরে কত মাবুদ আছে, বিভিন্ন জায়গায় খাড়া আছে, দেখছেন না? তো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ না, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কথাটা কি সঠিক হলো? অথচ এই অর্থ কেউ করেনি। বাংলাদেশে অর্থ করা হয় লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, সবগুলো মিথ্যা কথা।